আলা মুবতালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, দীর্ঘ 70 বছর পর্যন্ত আমাকে ডাকো না, আজকে বান্দা তুমি আমাকে ডেকেছ। বান্দা, তোমার কি প্রয়োজন? তোমার কি ছেলে নাই? আমার কাছে চাও, আমি ছেলে দিয়ে দিব। তোমার কি মেয়ে নাই? আমার কাছে চাও, আমি মেয়ে দিয়ে দিব। তোমার কি সমস্যা? আমার কাছে চাও, আমি দিয়ে দিব। বান্দা, তুমি 70 বছর পর্যন্ত আমাকে ডাকো না, আজকে ডেকেছ। এরপর আমি আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। বান্দা, তোমার যা চাবে আমি আল্লাহ তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ तेरे वादत के लिए, कुल हुवल्लाहु अहद तेरे वादत के लिए, और अल्लाहु समद है तेरे कुदरत के लिए, और अल्लाहु समद है, और अल्लाहु समद है तेरे कुदरत के लिए। एक नबीरामान যে আল্লাহ আমার হায়াতের মালিক, মওতের মালিক, আল্লাহ তাআলা বান্দার মুখের দিকে তাকায় থাকে। কোন সময় আমার বান্দা আমাকে ডাকবে? বাবা সন্তানকে আব্বু আব্বু বলে ডাক দেয়। সন্তানের যখন দুই একটা কথা শুনে, দুই একটা কথা ফুটে, সব সময় সন্তানের মুখের দিকে তাকায় থাকে। কোন সময় নি আম্মু কয়, কোন সময় নি দাদা কয়, কোন সময় নি বুবু কয়, কোন সময় নি আব্বু কয়। এই জন্য ছোট ছোট বাচ্চার দিকে সব সময় বড় মানুষেরা তাকায় থাকে। একবার যদি আব্বা কয়ে ডাক দেয় আর আব্বু উপস্থিত থাকে, সঙ্গে সঙ্গে ওই সন্তানের বাবার কলিজাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবেন, ঠিক কিনা? সন্তানকে যদি মা আমারে ঘর থেকে বের করে দেয়, ঘর থেকে বের হয়ে যায়। বড় ভাইরা মারলে ঘর থেকে বের হয়ে যায়, বাবা মারলে ঘর থেকে বের হয়ে যায়। আজকে ঘরের মধ্যে আসতে পারবি না, আসলে ভয় আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা করতে যে ঘরে না আসতে পারে, ভাই করতে যে ঘরে না আসতে পারে, এরকম তার উপর অনেক কষ্ট, অনেক হুকুম প্রয়োগ করে দেয়। আর দুখুনি মা যদিও নাকি রাগে তাকে বের করে দিয়েছে, কিন্তু মনে মনে মার অন্তরে শুধু জ্বালা। কোন সময় নিয়ে আমার সন্তানরা ঘরে আসবে? ঘরে আসে না। রাত 1টা বেজে গেছে, এখনো ঘরে আসে না। মা কত মায়া করে দেখেন, বাবা ঘুমায় গেছে, ভাইরা ঘুমায় গেছে, কিন্তু এই মার কোনো ঘুম আসে না। একবার ঘরে যায়, আবার ঘর থেকে বের হয়ে আসে। আমার বাচ্চা আসছে কিনা দেখি। ওই রাত্রের মধ্যে যদি বাচ্চার আওয়াজ শুনে অথবা তার কোনো গলার আওয়াজ পায়, তার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তার থেকে আরো 1000 গুণ বেশি আল্লাহ তাআলার কুদরতি গলা ঠান্ডা হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ তেরে ওয়াদাত কে লিয়ে, কুল হুয়াল্লাহু আহাদ तेरे वादत के लिए, और अल्लाह समद है तेरे कुदरत के लिए, और अल्लाह समद है तेरे वहदत के लिए। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলার সাথে আর বান্দার সাথে কেমন মহব্বত। হাফেজ সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার তিনি বলেন, বসনা হাফেজ বত গোয়াম কে গুলতাজা নমি মানাত, বসনা হাফেজ বত গোয়াম কে গুলতাজা নমি মানাত, আগর মানাত সবে মানাত, সবে দিগরে নমি মানাত, গুলতে গুলশা জুদা গস্তা তরো তাজা নমি মানাত, আগর মানাত সবে মানাত,
सबे दे करे नमी मानात हिजाबे नु अरुसा के दरबार सवार नमी मानात अगर मानत सबे दे घर नमी मानात अल्लाहु अकबर हाफिज सिराजुद्दीन रहमतुल्लाह अलैह আল্লাহ তাআলার আশিক ছিলেন আল্লাহ তাআলার প্রেম ভালোবাসায় তার কলবটা ভরপুর ছিল তিনি হাফেজ হয়েছেন ওই সময় একটি মেয়ের সাথে তার রিলেশন ছিল সম্পর্ক ছিল কিছুদিন সেই মেয়ের সাথে সম্পর্ক ছিল এখন গভীর রজনী হয়ে গেছে আজকে মনের ভিতরে বড় আশা বড় তামান্না আজকে প্রেমিকার সাথে আমি দেখা করতে হবে কিন্তু কোরআনে দিছে আমার সময় কিতাবের মধ্যে আছে রাত যখন গভীর হয়ে গেছে ধরেন না একটা বেজে গেছে বা দুইটা বেজে গেছে এমন সময় প্রেমিকার সাথে সাক্ষাৎ করবে সে যাইতে সময় একটা নদী পড়ে ওই নদী পার হইতে হয় এখন নদীর পাড়ে যে দেখে ওই জায়গার মধ্যে কোনো ধরনের পার হওয়ার এমন কোনো ব্যবস্থা নাই এই জন্য তিনি অপেক্ষা করতেছেন কোনো নৌকার ব্যবস্থা নাই লঞ্চের কোনো ব্যবস্থা নাই কিন্তু হাফেজ সিরাজুদ্দীন রহমতুল্লাহ আলাইহির ভিতরে শুধু একটাই আশা একটাই তামান্না আমি কোন সময় আমার প্রেমিকার সাথে আমি সাক্ষাৎ করব এই জন্য তিনি চিন্তা করলেন এখানে অপেক্ষা করে আর লাভ কি তিনি নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন সাঁতার কাটতেছেন সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে দেখে আল্লাহু আকবার একটা গাছের টুকরা দেখা যায় হাফেজ সিরাজুদ্দীন রহমতুল্লাহ আলাইহি সেই গাছের টুকরাকে জাবড়ে ধরলেন জাবড়ে ধরে তিনি সাঁতার কাটতেছেন সাঁতার কাটতে কাটতে অনুভব হইতেছে হাইরে আমি যাকে জাবড়ে ধরলাম এটা তো কোনো গাছের কোনো টুকরা না এটা তো মনে হয় যে মরা লাশ এটা একটা লাশ কিন্তু হাফেজ সিরাজুদ্দীন রহমতুল্লাহ আলাইহি অন্তরের ভিতরে শুধু একটাই জ্বালা একটাই মহব্বত গাছের টুকরা নাকি এত দেখার বিষয় না আমার এখন লক্ষ্য উদ্দেশ্য হয়ে গেল আমার প্রেমিকার সাথে আমি সাক্ষাৎ করতে হবে আল্লাহু আকবার এই জন্য লাশ বুঝে তারপর তাকে ছাড়ে না ওই নদী পার হয়ে গেছে প্রেমিকার বাড়িতে গেছে আল্লাহু আকবার যা প্রেমিকাকে খুঁজতেছে লোকদেরকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে কয় দেখা যায় না একজনকে জিজ্ঞাসা করে ভাই কোথায় এই লোকটা তো এখানে ছিল এখন কোথায় আছে একের পর এক জিজ্ঞাসা করতেছে আল্লাহু আকবার একজনকে জিজ্ঞাসা করার পর সে বলতেছে কয়েকদিন আগে ওই লোকটা মারা গেছে যাকে আপনি তালাশ করতেছেন আল্লাহু আকবার আল্লাহ তাআলার ফয়সালা হইতেছে সেই লোকটা তো হাফেজ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ফয়সালা করতেছেন আল্লাহ তাআলা হেদায়েত তার কলবের ভিতরে দিতেছেন হাফেজ সিরাজুদ্দীন রহমতুল্লাহ আলাইহি বলে হায়রে আমি কার সাথে প্রেম করলাম আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে অতএব এটা কোনো প্রেমিকা হইতে পারে না প্রেমিকা প্রেমিককে ছেড়ে চলে যাইতে পারে না অতএব এই ধরনের প্রেমিকা আমি আর চাই না সঙ্গে সঙ্গে তিনি বলেন বসনো হাফেজ বতো গোয়াম কগুলতা জানমি মানাত বসনো হাফেজ বতো গোয়াম কগুলতা জানমি মানাত अगर मानत सबे देगर नमी मानत अल्लाहु আকবার হাফেজ সিরাজুদ্দীন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন কয় আমি তার সাথে সম্পর্ক করেছি এটা ক্ষণস্থায়ী সম্পর্ক বাগানে ফুল থেকে ছিঁড়ে ফেলার পর দুই একদিন বেলা থেকে এরপরে শেষ হয়ে যায় স্বামী স্ত্রী নতুন কয় স্বামী স্ত্রীর সাথে কথা বলতে চায় স্ত্রী শর্মায় কথা কইতে চায় না এই যে লজ্জাটা থাকে এটা দুই একদিন থাকে দুই এক রাত থাকে এরপর থাকে না এই যাবে নুআরুসা কে দরবার সওয়ার নমি মানাত ইজাবে নুআরুসা কে দরবার সওয়ার নমি মানাত अगर मानत सबे दिगर नमी मानत अल्लाहु আকবার এই যে মহব্বত না এটা ক্ষণস্থায়ী মহব্বত
কয়েকদিন মেহমান এসে তাকে মেহমানদারি করায়, দুই একদিন করার পর আর করাইতে চায় না। এরপরে মুস্তাহাব 3 দিন পর্যন্ত করাবে, এরপরে মুস্তাহাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝাইতে চাইছেন, ছেলের মহব্বত থাকবে তোমার, এটা তোমার আত্মীয় সম্পর্ক, ভাইয়ের মহব্বত আত্মীয় সম্পর্ক, আত্মীয় স্বজনদের সম্পর্ক, এটা থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই তোমাদের এই দুনিয়ার সম্পর্ক থাকবে ঠিক, কিন্তু কলমের সম্পর্ক হবে লা ইলাহা